যদি কাকেও প্রশ্ন করা যায়, আচ্ছা তোমার জীবনের উদ্দেশ্য কী, সে বলবে উদ্দেশ্য আবার কি? জীবনের কোনো উদ্দেশ্য আছে এ কথা যেন ভাবতেই পারে না। সত্যি তাই, আমাদের মানুষের জীবনের আমরা উদ্দেশ্যটাই কিন্তু ঠিক করতে পারি না। এই উদ্দেশ্য ঠিক না করার জন্যই আমাদের জীবনে জাগতিক দিক থেকেও ব্যর্থতা চলে আসে। আমরা ভাগ্যের শিকার হই ভাবি। আজকের এই বিষয় নিয়ে, জীবনের উদ্দেশ্য নিয়ে ঠাকুর একটা সুন্দর আলোচনা করেছেন এবং স্বামী ভূতেশানন্দজি সেটি সুন্দর ব্যাখ্যা করেছেন সেই কথাগুলি। আজকে সেইটি আলোচনা করব। বন্ধুগণ, ভক্তগণ যারা, তারা এইটি শুনলে নিশ্চয়ই কিছু উপকৃত হবেন। কেননা আমাদের যে সঙ্গ, সৎসঙ্গের ভেতরে থাকার যে কথা আমরা প্রচার করছি, বা যারা কিছুটা বুঝেছি তারা আমরা যেটা বলছি সৎসঙ্গে থাকার কথা, তার কারণ মানুষ ছাড়া তো আমাদের জীবন অচল। সেই মানুষগুলো যদি একটু সঠিক মানুষ হয়ে ওঠে, তাহলে আমারও মঙ্গল, আপনারও মঙ্গল, সমাজের মঙ্গল, দেশের মঙ্গল। এই কথা বিবেচনা করেই কিন্তু ঠাকুর এসেছিলেন পৃথিবীতে। তিনি আসার যে উদ্দেশ্য, মানুষের এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে তাদের দূর করতে চেয়েছিলেন, কিন্তু মানুষ তো সহজে সেটা পরিবর্তিত হতে চায় না। এটা একটি কঠিন কাজ। তা ঠাকুর সেটা বুঝতেন। ঠাকুর এই জন্যই সকলের জন্যই নানান রকমভাবে তাদের জীবনকে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে হাতে যাদের গড়ে তুলেছেন তাদের কথা তো আলাদা, তারা আলাদা থাকেন মানুষ। তা জীবনের কোনো উদ্দেশ্য আছে এই কথা যেন ভাবতেই পারে না। বঙ্কিমচন্দ্রকে ঠাকুর এই কথা প্রশ্ন করেছিলেন যে জীবনের উদ্দেশ্য কী। তা বঙ্কিমচন্দ্র ঠাকুরকে বলেছিলেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে আহার, নিদ্রা ... ইত্যাদি। উত্তরে ঠাকুর বলেছিলেন, সমস্ত জীবন যেমন করে কাটাচ্ছ এখন তারই ঢেঁকুর উঠছে। অবশ্য বঙ্কিমচন্দ্র বুদ্ধিমান, ঠাকুরের এই ভৎসনা তিনি ভালোভাবেই নিয়েছেন, বিরক্ত হননি এবং শেষে যেন অত্যন্ত বিনতির সঙ্গে বলেছেন, না মশাই, আমরাও হরিনাম করি। খুব ভালো কথা, কিন্তু ওরকম করলে হবে না। দু চারজনের এটিকে জীবনের একমাত্র উদ্দেশ্য বলে নিয়ে পড়ে থাকতে হবে। কেবল মঠ মন্দিরেই নয়, বাড়িতে যে কোনো জায়গায় যদি দু পাঁচটি লোক এই ভাব দৃঢ়ভাবে ধরে থাকে, তাহলে সেখানে ক্রমশ একটা পরিবেশের সৃষ্টি হয়। অবশ্য প্রত্যেক জায়গায় এমন একজন থাকতে হবে যিনি হবেন সেই কেন্দ্রের প্রাণস্বরূপ। এই জন্যেই কিন্তু অনেক প্রাইভেট আশ্রম গঠিত হয়েছে, যে গৃহীদের নিয়েই তাদের এই সংগঠনগুলি চলে। যার চরিত্র দেখে অপর লোকে আকৃষ্ট হবে, এই রকম ছোট ছোট কেন্দ্র যদি সর্বত্র ছড়ানো থাকে, তো সর্বত্র একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে। বড় বড় সভা সমিতি করে এই রকম পরিবেশ সৃষ্টি করা যায় না, কারণ সভা সমিতি লোকের কৌতূহল চরিতার্থ করে মাত্র, জীবনকে স্পর্শ করে না। জীবনকে অত সহজে স্পর্শ করা যায় না, কারণ সে যে আরও গভীরে। এই জন্য ঠাকুরের এইসব জায়গায় যাতায়াত ছিল। ঠাকুর ব্রাহ্ম সমাজে যেতেন, হরিসভায় যেতেন, এমনকি তান্ত্রিকদের সাধনচক্রেও যেতেন। তখনকার দিনের জ্ঞানীগুণী সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দর্শনও করতেও তিনি গেছেন নিজেই উপযাচক হয়ে। কানলায় ভগবান দাস বাবাজিকে দেখতে গেছেন, কলকাতায় মহর্ষি দেবেন্দ্রনাথকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখতে গেছেন, শশধর তর্কচূড়ামণিকে দেখতে গেছেন, দয়ানন্দ স্বামীকে দেখতে গেছেন। কারণ তিনি জানতেন যে এই বিশিষ্ট লোকদের ভিতরে যদি একটু ঈশ্বরীয় ভাব ঢুকিয়ে দেওয়া যায় তো অনেক কাজ হবে। কারণ তারা ক্ষমতাশালী লোক ছিলেন, সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের কথা কিছু লোক মেনে চলতেন। এই জন্যই তিনি গেছেন। যে কাজের জন্য তার আশা, সেই জন্যই তার গরজ তার একটু বেশিই ছিল। সেই উদ্দেশ্যকে তো পূর্ণ করতে হবে। তিনি জানতেন যে মার ইচ্ছায় এই কাজ চলবে, কাজেই তার ভূমিকা তৈরি করবার জন্য এইভাবে ঘুরে বেরিয়েছেন মায়ের হাতের যন্ত্ররূপে। ঠাকুরের আচরণ ও উদ্দেশ্য কেমন ছিল এই প্রসঙ্গে এরপর ঠাকুর বলছেন যে সংসারী লোকদের যদি বলো সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তো তারা কখনো শুনবে না। ঠাকুর জানতেন যে খুব শুদ্ধ ভাব যদি প্রচার করা যায় তাহলে খুব কম লোকই তা গ্রহণ করতে পারবে। শাস্ত্র তা জানে, আচার্যরাও তা জানেন।
আর যিনি স্বয়ং অবতার তিনি তো ভালো করেই জানবেন। এই জন্য ঠাকুর তার ভক্তদের সঙ্গে শুধু যে ভগবত প্রসঙ্গ করতেন তা নয়, রঙ্গরসও করতেন। তার অগাধ স্নেহ বাপ মার স্নেহকেও তুচ্ছ করে দিয়েছে। এ কথা যারা তার সংস্পর্শে এসেছেন তারাই বুঝেছেন। কত রকমে তাদের আকর্ষণ করেছেন। কাকেও বলেছেন একে তামাক খাওয়ারে, কাকেও বলছেন একে কিছু খেতে দে, আবার কাকেও বলছেন ওকে গাড়ির ভাড়াটা দিও। এমনকি যখন তিনি অন্তিম শয্যায় গিরিশবাবু গেছেন তাকে দেখতে, তাকে ফাগুর দোকানের কচুরি খাওয়াবার জন্য তার কি ব্যস্ততা। চলতে পারেন না, তবু কোনো রকমে কলসি থেকে জল নিয়ে তাকে খাওয়াচ্ছেন। এত করার কি প্রয়োজন ছিল তার? প্রয়োজন এই, তিনি জানতেন যে এদের যন্ত্ররূপে তৈরি করে যাচ্ছেন, যাদের মধ্য দিয়ে অনেকে তার ভাব গ্রহণ করার সুযোগ পাবে। তাই এত কষ্ট, এত ত্যাগ স্বীকার। আমরা ভাবলে অবাক হয়ে যাই কি সুন্দর সুষ্ঠু এক প্রণালীতে প্রচার কার্য এগিয়ে চলেছে, যে বিষয়ে তিনি নিজেও হয়তো অবহিত ছিলেন না। অবহিত ছিলেন না এই জন্য বলছি যে তা ছিল তার শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। এভাবেই তার প্রত্যেকটি কাজের দ্বারা লোককল্যাণ সাধিত হতো, সহজ ও স্বাভাবিকভাবে। আজ আমরা বেলুড় মঠের যে প্রচার দেখি, বেলুড় মঠের যে প্রসার দেখি, এই প্রসারগুলো কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই ঘটে চলেছে। এবং এরা প্রচার প্রসার কেন করছেন? যে মানুষের মাঝখানে ঠাকুরের এই ভাবটাকে যদি ছড়িয়ে দেওয়া যায়, মানুষের কল্যাণ হবে বলে, টাকা রোজগারের জন্য নয়। অনেকে নিন্দুক যারা, তারা বলে থাকেন যে বেলুড় মঠে কোটি কোটি টাকা ভক্তদের কাছ থেকে আদায় করে আর কি এরা। এটা কিন্তু সেটা ভুল ধারণা, যে এই টাকাগুলো তারা কিন্তু জীবের কল্যাণী, মানুষের সুখে দুঃখে বহু কাজ, বেলুড় মঠের অ্যাক্টিভিটি যারা জানেন কিভাবে তারা এই মানুষের কল্যাণে কাজ করছেন। কেন এই স্বামীজির ওই বাণীকে তারা বহন করে চলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই ভাব থেকে তারা করেন। এবং এই দেখা দেখি আমাদের গৃহী যে আশ্রমগুলো গড়ে উঠেছে তারাও করে থাকেন। কিন্তু গৃহীদের ভেতরে, গৃহীদের যে অ্যাক্টিভিটির ভেতরে আর ওদের অ্যাক্টিভিটির ভেতরে তফাৎ হয়ে যায়। তার কারণ সংসার তাপিত মানুষ যখন একটা শান্তির আশায় সংগঠন গড়ে তোলে, তাদের যে সাংসারিক বৃত্তিগুলো সেগুলো তো দূর হয়ে যায় না, যার জন্য বহু জায়গাতেই সংকট, মনোমালিন্য এবং কর্মে অনীহা কিছুদিনের মধ্যে এগুলো পরিলক্ষিত হয়। তো এইগুলো কিন্তু দূর করতে হবে নিজস্ব সাধনা দ্বারা, নিজের নিয়মিতভাবে জপ ধ্যান, ঠাকুরের নাম শ্রবণ, তারপরে সেবার কাজ, সেবামূলক যে কাজগুলো, জীবনের উদ্দেশ্য যেন আমাদের তাকে লাভ করা হয়। এবং ওইটু একটি কর্মের মধ্যে জীবের মাধ্যমে শিব সেবা, এই ভঙ্গিতে যদি আমরা করতে পারি তাহলে সংসারী লোকদেরও দুটো কর্মেই সমাধান হবে, সেবা ধর্মও হবে এবং আধ্যাত্মিক যে সাধনার ধর্ম, সেই ধর্মটাও তিনি পালন করতে পারবেন। তো ভিডিওটি আর বাড়াবো না, আজ এইখানেই শেষ করলাম। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, স্নেহ, প্রীতি সবাইকে জানাচ্ছি। এবং বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাদের ভেতরেও আপনারা প্রত্যেকেই সঞ্চারিত করুন ঠাকুরের এই ভাবকে। জীবন কিন্তু ক্ষণিকের, এই জীবনে কিন্তু প্রতিটি সময় মূল্যবান। এই মূল্যবান সময়কে যেন নষ্ট না হয়, এইটা আমাদের দেখতে হবে। যারা অভিভাবক পক্ষ আছে এগুলো দেখা উচিত। যাই হোক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ছোট্ট চ্যানেলটিকে যদি আপনারা সাহায্য করেন এইটুকু কাজ করে, তাহলে আমি উৎসাহিত হয়ে আরও নানান ধরনের ভিডিও এই ঠাকুরমার স্বামীজির ওপরে এবং এছাড়া অন্য বিষয়ের উপরও, আধ্যাত্মিক বিষয় যদিও, সেই সব বিষয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করতে থাকব। আপনারা ভালো থাকুন, সকলে ঈশ্বরের শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করুন, এই প্রার্থনা করে এখানে শেষ করছি।